আমরা ছোটকাল থেকে আমার আম্মাকে দেখেছি গরুর মাংসে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে উনি বসাতেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের রসইগড়ের বাটা মশলা দিয়ে গরুর মাংস, গরুর কলিজা, গরুর গুর্দা এই 3টা পার্ট রান্না করব। গরুর কলিজা আলাদাভাবে রান্না করলে একটু মেটে মেটে লাগে, সেই জন্য আমি এটার সাথে গরুর মাংস এবং গরুর গুর্দাটাও দিয়েছি। এটাতে খেতে অনেক ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছি আমাদের রসই ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো মশলা আমরা বেটে রেডি করে রেখেছি। এরপর আমরা চুলায় একটা পাতিল বসাবো, ওখানে গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি গরুর কলিজাগুলো আগে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই অনেকভাবে গরুর মাংস বসায়। আমরা ছোটকাল থেকে আমার আম্মাকে দেখেছি গরুর মাংসে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে উনি বসাতেন। খেতে অনেক মজা হতো। তো আমি আজকে সেভাবেই মাংসটা রান্না করব। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম প্রথমে, এরপর রসুন বাটা, এরপর পালাক্রমে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সবগুলো মশলাই আমরা এখানে দিয়ে দিব। সত্য কথা বলতে একটা হিসাব করলে আমরা দেখতে পাই বর্তমান বাজারে আমরা গরুর মাংস, দেশি মুরগি, হাঁস, খাসির মাংস, যে কোনো মাংস অনেক চড়া দাম দিয়ে কষ্টের টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু সেটা আমরা পারফেক্ট একটা মশলা দিয়ে রান্না না করার কারণে ওই স্বাদটুকু আমরা পাই না। তো আপনাদের সেই স্বাদের কথা চিন্তা করেই আমাদের আজকের এই আয়োজন, আমাদের এই রসইগড়ের আয়োজন। সেই স্বাদের কথা চিন্তা করে সেই স্বাদ আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এই রসইগড় ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 রকমের বাদাম আর একটু সরিষা মিক্স করে বেটে দিয়েছি, আর এখানে গরম মশলাগুলো একটু থেতলে দিয়েছি। আপনারা যদি মনে করেন আমাদেরকে ভালোবেসে থাকেন, আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেন, তাহলে আমাদের মশলাটুকু আপনারা ট্রাই করে দেখবেন একবার। এবং আপনারা যদি মনে করেন আপনাদের বাসায় বা অফিসে কোনো উপলক্ষে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমাদের রান্না করা গরুর মাংসের অর্ডার দিতে পারেন। যে কোনো রান্নার অর্ডার দিতে পারেন, আর চাইলে মশলা অর্ডার দিতে পারেন। আমরা যত্ন সহকারে রান্না করে সেটা আপনাদের বাসায় পৌঁছিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে 2 রকমের তেল ব্যবহার করব, একটা সয়াবিন তেল আর একটা সরিষার তেল। এতে করে রান্নার স্মেল এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এরপর আমি আরেকটু মাখিয়ে নেব। এরপর এখানে আমি হাত ধোয়া একটু পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। তাজা মাংস হয়তো এইটুকু পানিতেই মাংসটা গলে যাবে আশা করি। এরপর দেখেন মাংসটা কষানো শুরু হয়ে গেছে। এই পর্যায়ে কালারটা ভালো দেখায় না, যখন মাংস প্রথম কষানো শুরু হয় তখন কালারটা ভালো আসে না। এরপর দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন মাংস থেকে তেলটা উপরে উঠে আসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। এত স্মেল বের হয়েছে এটার, আমরা যারা বাসায় আছি তারাই হয়তো আমরা অনুভব করছি। আপনারা কালার দেখলে বুঝবেন, মাংসের কালারটা দেখলেই বুঝতে পারবেন এবং গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা কতটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে শুধুমাত্র আমাদের বাটা মশলাগুলো দেওয়ার কারণে।
আমি এখানে বাটিতে একটু মাংস নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুস্বাদু হয়েছে। ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। মশলা হোক মাংস হোক যেভাবে আপনাদের নিতে মন চায় অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন। আমরা দ্রুত সময়ে আপনাদেরকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।